আসসালামু আলাইকুম। দেশ বিদেশের ভাই বোনেরা সবাই কেমন আছেন? তো আজকে আবার ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগে আমি ব্রয়লার মুরগি রান্না করব। তো ব্রয়লার মুরগি রান্না করার আগে প্রথমে আমি মুরগি কেটে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপরে এখন আমি ভাজবো। তো তার আগে এখানে একটু আটা, এরপরে দিব হলুদের গুঁড়া, তারপরে দিব মরিচের গুঁড়া, পরিমাণ মতো লবণ দিয়ে সুন্দরভাবে মেখে তারপরে একটি প্যানে ভাজি করব। তো সম্ভবত আমার যে ফ্রাই প্যানে আমি এখন মাংসগুলো ভাজি করব, দেখা যায় প্রায় সময়ই মাংস বলেন মাছ বলেন যখন ভাজি করি দিলে লেগে যায়। তো এই জন্যই এখন আমি একটু আটা দিয়ে নিলাম। তো আটা দিয়ে যদি মাছ মাংস মেখে ভাজি করেন তাহলে কিন্তু আপনি সিলভারের পাতিলও ভাজি করতে পারবেন, একেবারে নূতন পাতিলেও ভাজি করতে পারবেন। কোনোভাবে লেগে যাবে না, ভেঙে যাবে না, সুন্দরভাবে উঠে আসবে। তো বন্ধুরা, আজকে আমার মনটা অনেক খারাপ। আমার ভাবি অসুস্থ। গতকালকে মেডিকেলে গিয়েছিলাম দেখতে। তো তার অবস্থা দেখে এতটাই খারাপ লাগছে, কি আর বলবো। ব্রেন স্ট্রোকের একদম শেষ পর্যায়ে, ডাক্তারও আশা ছেড়ে দিয়েছে। তো এই অবস্থা দেখে বাসায় আসার পর মনটা খুবই খারাপ। রান্না বান্না কিছুই করতে ভালো লাগে না। তারপরও তো সংসার করতে হয় আমাদের, রান্না বান্না করে খেতে হবে, খাওয়াইতে হবে। ছেলে আছে, মেয়ে আছে, স্বামী আছে, সবাইকেই রান্নাবাড়া করে খাওয়াইতে হবে। মন খারাপের আর কোনো জায়গা নেই। তুমি যতই খারাপ থাকো না কেন, তোমাকে কাজ করতেই হবে। তো এই তো, ভাবির অবস্থা খুবই খারাপ। আপনারা সবাই আমার ভাবির জন্য দোয়া করবেন। আমার ভাবির ব্রেন স্ট্রোক করে ওনার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। তো এখন কি হবে জানি না। সবার কাছে দোয়া চাই, সবাই দোয়া করবেন আমার ভাবি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারে। তো এই তো দেখুন, আমি একটু আটা মাখিয়ে সুন্দর করে মাংসগুলো এভাবে ভেজে নিলাম। কোনোভাবে কিন্তু ফ্রাই প্যানে লাগেনি, একদম উঠে আসছে ঠিক মতো। তো আজকে ব্রয়লার মুরগি রান্না করব, আর গতকালকের কিছু রান্না বাড়া আছে। রুই মাছ ভুনা করছিলাম, সেগুলো আছে। তারপরে ডাল রান্না আছে, আর আজকে মাংস রান্না করতেছি। আমার ছেলে আবার মাছ মাংস ছাড়া একদম ভাত খাইতে চায় না। তো ভাবছি একটু বেশি করেই রান্না করে রাখি, ওর যখন খুশি তখন খেতে পারবে। তার জন্য একটু বেশি পরিমাণে আজকে আমি রান্না করলাম। তো মাংস ভাজা শেষ বন্ধুরা। এখন আমি এই পাতিলে রান্না করব। প্রথমে পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে তারপরে আদা আর রসুন দিয়ে দিলাম। পরিমাণ মতো আদা রসুন দিয়ে তারপরে প্রথমে আদা রসুন একটু ভেজে এরপরে আমি প্রথমে দিব মরিচের গুঁড়ো, দিলাম 2 চামচ। এরপরে হলুদের গুঁড়া ভাজা মাংসে একটু পরিমাণে কম দিতে হবে, যেহেতু মাংস ভাজার সময় হলুদ দিয়েছি। এরপরে দিয়ে দিলাম জিরা, আর দিলাম 2টা পেঁয়াজ আর 2টা টমেটো ব্লেন্ডার জারে ব্লেন্ড করে তারপরে একবারে দিয়ে দিয়েছি যাতে ঝোল ঘন হয়। তো এরপরে লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। এরপরে দিলাম একটু পানি। এখন এই মশলা ভালোভাবে কষিয়ে তারপরে মাংস দিব বন্ধুরা। মশলাটা এমনভাবে কষাতে হবে যাতে কষানোর পরে তেল ছেড়ে দেয়। মশলায় তেল ছেড়ে দিলে বুঝতে হবে যে আমার মশলা কষানো হয়ে গেছে। তো আমার কাছে আবার একটি মুরগির মশলার প্যাকেট ছিল, প্যাকেটে অল্প একটু মশলা ছিল, সেখান থেকে সেই মশলাটুকু কিন্তু আমি দিয়ে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মশলা কিন্তু কষানো প্রায় শেষ। এই যে মশলা কষানোর পরে তেল ছেড়ে দিয়েছে। তো আমি কলিজা আর আলু এগুলো আগে আবার একটু আলাদাভাবে কষিয়ে নেব, যেহেতু মাংস ভাজা। তো এই কলিজা আর আলু কষানোর সাথে সাথে আমার এখানে আবার একটি মানি প্ল্যান্ট গাছ আছে বোতলের ভিতরে। অনেক দিন হয় পরিষ্কার করি না। মন খারাপ থাকলে যা হয় আর কি, কোনো কাজ করতে ইচ্ছে করে না। তো ভাবলাম যেহেতু রান্না করতেছি, তো ফাঁকে এই গাছটা একটু পরিষ্কার করে পানি চেঞ্জ করে দিয়ে, তো আমি বোতলের পানি চেঞ্জ করে বোতলটা ধুয়ে আবার গাছটা এভাবে বেসিনের পাশে রেখে দিলাম। তো আমার বাসায় অনেকগুলো মানি প্ল্যান্ট গাছ আছে, হয়তো অন্য কোনো ভিডিওতে আমি আপনাদের দেখাবো। আমার বারান্দায় অনেক গাছ আছে, সেগুলো দেখানো হয়নি। তো এই তো মানি প্ল্যান্ট গাছটা এভাবে রেখে দিলাম। দেখুন গাছটা আসলে কতটা সতেজ এবং সবুজ আছে। এখন এই গাছটা আমি বরিশাল থেকে নিয়ে আসছিলাম। তো যাই হোক বন্ধুরা, মশলা কষানো শেষ, সাথে সাথে আলুও একটু কষিয়ে নিলাম। তো এখন মাংস দিয়ে দিব।
এই তো মাংসগুলো সব দিয়ে তারপরে আমি গরম পানি দিব এবং মাখা মাখা করে রান্না করব। তো বন্ধুরা, কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমার এই ব্লগ ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওটি আপনারা শেয়ার করে আপনাদের বন্ধু মহলে ছড়িয়ে দেবেন, যাতে তারাও আমার ভিডিওটি দেখতে পারে।